আসসালামু আলাইকুম। যানবাহন রিকুইজিশন সংক্রান্তে আজকের আমার এই গুরুত্বপূর্ণ পোস্ট। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পুলিশ প্রশাসন এবং জনপ্রশাসন প্রচুর গাড়ি রিকুইজিশন করবে। রিকুইজিশন সংক্রান্তে যাবতীয় তথ্য এই পোস্টে আপনারা জানতে পারবেন। পোস্টটি সবার মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স 1976 এবং দি রিকুইজিশন অফ মুভেবল প্রপার্টি অ্যাক্ট অনুযায়ী পুলিশ গাড়ি রিকুইজিশন করে থাকে। রিকুইজিশনের ক্ষেত্রে কতগুলো শর্ত মানতে হয়। পুলিশ জনস্বার্থে গাড়ি রিকুইজিশন করতে পারবে। কোনো ধরনের ব্যক্তিগত প্রয়োজনে গাড়ি রিকুইজিশন করা যাবে না। রিকুইজিশনের পূর্বে গাড়ির মালিককে নোটিশ দিয়ে জানাতে হবে এবং রিকুইজিশনের কারণ সম্পর্কে তাকে জানাতে হবে। রিকুইজিশন সংক্রান্ত গাড়ির যাবতীয় খরচ, তেল এবং ক্ষতিপূরণ রিকুইজিশনকারী কর্তৃপক্ষকে বহন করতে হবে। সাধারণত 15 দিনের মধ্যে ক্ষতিপূরণ প্রদান করতে হয়। 7 দিনের বেশি সময়ের জন্য গাড়ি রিকুইজিশন করা যাবে না। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ব্যক্তিগত গাড়ি রিকুইজিশন করা যাবে না। শুধুমাত্র বাণিজ্যিক উদ্দেশ্যে যে গাড়ি ভাড়ায় ব্যবহার করা হয় সেসব গাড়ি রিকুইজিশন করা যাবে। নির্দেশ অমান্যকারী কিংবা বাধা প্রদানকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে। এক্ষেত্রে রুট পারমিট কিংবা রেজিস্ট্রেশন বাতিলের জন্য কর্তৃপক্ষের বরাবরে সুপারিশ করা যাবে এবং বিধি মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। ক্ষতিগ্রস্ত গাড়ির ক্ষতিপূরণ যদি পর্যাপ্ত না হয় সেক্ষেত্রে গাড়ির মালিক আইজিপি বরাবরে আবেদন করতে পারবেন এবং তার সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। ধন্যবাদ।